এখন ঘাম ঝরুক না, যারা ঘাম ঝরায় তারাই কি, যারা ঘাম ঝরায় তারাই বিশ্ব জয় করে। আর যারা ঘাম মোছে এসির নিচে বৈশা আর ফ্যানের নিচে বৈশা, ওদের কি দিয়ে কোনো কামই হয় না, ওগুলো ওই যে প্যারালাইসিস রোগীর মতো বয়ে থাকে, শুয়ে থাকে। ঘাম ঝরালেই কেবলমাত্র দুনিয়া সফল হবে, আর আদারওয়াইজ কোনোদিন হতে পারবে না। এসির নিচে বৈশা আর ফ্যানের নিচে বৈশা দুনিয়া সফল করবেন, বাচ্চা কেন ঘামাইলো এটা নিয়ে মাথা ব্যথা, ও কেন ঘামাইলো না এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা হওয়া উচিত। কারণ ঘামাইলে কেবল ওর শরীর থেকে চর্বি চলে যাবে, ও সফল হবে। আর যদি না ঘামায় তাহলে ওর দিয়ে কোনো কামই হবে না। সকালবেলা ঘুম থেকে উঠার পরে বলবে মাথা ব্যথা করে, কোমর ব্যথা করে, হাত পা ব্যথা করে। পোলা পাইনের হাত পা ব্যথা করে কেমন, আমি তো বুঝি নাই জীবনে কোনোদিন, আমাদের জীবনে কোনোদিন শুনি না হাত পা আবার ব্যথা করে কেমন। অথচ এখন পোলা পাইনের সারাদিন হাত পা ব্যথা করে, করবে না কেন, ও তো ঘাম ঝরায় না শরীর থেকে। এখন কষ্ট করেন, নো পেইন নো গেইন ইংরেজিতে বলে, কষ্ট না করলে কোনোদিন মিষ্টি পাবেন না। ঘুম থেকে উঠেন, ফজরের পরে ঘুমটাকে হারাম করে দেন, নিজেরা কোরআন তেলাওয়াত করেন, বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করতে দেন, তাসবিহ তাহলিল করেন, এরপরে ওকে আধা ঘন্টা জিম মানে বাসায় ও দৌড়াদৌড়ি করুক। শরীর যদি শরীরের থেকে শক্তিশালী না হয় তাহলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে কিভাবে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে কিভাবে, ও শারীরিকভাবে শক্তিশালী না। এবং ফুড খাওয়ান পরিমিত নিয়মিত। আমি আসার সময় আমার ওয়াইফকে বলেছি যে আমি ছোটবেলায় কোনোদিন কমপক্ষে ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত কোনোদিন দুপুরে খেয়েছি, আমার মনেই পড়ে না দুপুরে যে খাই এই কথা শুনিও না জীবনে কোনোদিন আগে। তাহলে খেতাম কখন, ফজরের পরে, ফজর নামাজের পরে নাস্তা করতাম, 9টা বা 8:30 9টার দিকে দুপুরে মানে মূল খাবার খেতাম। এরপরে স্কুল বা মাদ্রাসায় চলে যেতাম, ওইখান থেকে আসতাম হলো 4টার দিকে। 4টার দিকে এসে কোনোদিন খেয়েছি এরকম রেকর্ড খুব কম, খেলে অথবা মুড়ি চিরা এরকম। এরপরে মাগরিবের পর পরে খেয়ে নিয়েছি, সর্বোচ্চ 3 বেলা খেয়েছি আমরা জীবনে। এবং যারা বড় হয়েছে তারা এইভাবেই হয়েছে। এই যে আপনি সারাদিন ওদের খাবারের পেছনে সময় দিচ্ছেন, দুপুরে খাও, রাত্রে 12টা 1টা 2টায় খাও, এই বাচ্চারা জীবনে কোনোদিন কিছুই করতে পারবে না। ও তো ঘুম থেকেই উঠতে পারে না, বিশ্ব জয় করবে কিভাবে, তাই না? আপনার নবী কি করেছেন দেখেন তো, তার শরীর রোবাস্ট হেলথ দেখেন, 63 বছর বয়সে তিনি শক্তিশালী, মহাশক্তিশালী এবং মহা সাহসী। বাচ্চারা তেলাপোকা দেখে ভয় পায়, আপনি কেমন মা কেমন বাবা? ও তেলাপোকা দেখলে ভয় পেলে ও তাহলে সিংহ কিভাবে মারবে? আপনাদের বাচ্চাদের বন্ধু কারা? ফেসবুকে অথবা ওই যে কার্টুন দেখে দেখে, আপনি যদি মনে করেন আপনার বাচ্চা কার্টুন দেখে দেখে হাসতেছে, তাহলে বুঝবেন ওরা এখন আপনার মেন্টাল হসপিটালে ভর্তি করানো দরকার। ও অলরেডি হসপিটালে ভর্তি হওয়ার মতো উপযুক্ত। একটা মানুষ একা একা হাসে কিভাবে? আমরা ছোটবেলায় শুনছি একা একা হাসলে পাগল, একা একাই হাসে, একা একাই কথা বলে, কিন্তু আপনার বাচ্চা একা একা হাসে। আপনি বুঝেন না যে মেন্টালি ও অলরেডি ড্যামেজড, ও অলরেডি মানসিক ভাবে পাগল হয়ে গেছে। একা একা কথা যে বলে, আগে একা একা কথা কারা বলতো? পাগলরা কথা বলতো, তার মানে ওরা পাগল হয়ে গেছে। কার্টুন দেখে দেখে ওগুলো পাগল হয়ে গেছে, এগুলো এমন হয়ে গেছে। নো, ওদেরকে অ্যাকচুয়াল বন্ধুদের সাথে তাদেরকে বেশি বেশি বাচ্চা নেন আপনারা, আপনাদের সন্তান কমপক্ষে 4 5 6 জন থাকুক, যেন বাচ্চারা ভাই বোন যেন মারামারি করে করে বড় বড় হয়, ওরা যেন নিজের মধ্যে ইন্টারাকশন করে, কথাবার্তা বলে। এখন তো আপনারা স্লোগান বাইর করছেন, ছেলে হোক মেয়ে হোক 1টা বা 2টা শয়তান হলেই যথেষ্ট। তো কেন আপনার 7 8টা 5 7টা বাচ্চা কেন হবে না? কেন বোনেরা এখন বাচ্চা হলে আপনাদের প্রবলেম কেন? আপনি 8টা বাচ্চা যদি আপনাকে মা বলে ডাকে, আপনি চিন্তা করে দেখেছেন আপনার মার কয়টা বাচ্চা ছিল, আপনার দাদার কয়টা বাচ্চা ছিল, দাদির কয়টা বাচ্চা ছিল, নানির কয়টা বাচ্চা ছিল? দেখেন আপনি কেন তেমন হতে পারবেন না? আপনি জেল নেন, আপনি স্বপ্ন দেখেন আমি এমন সন্তানের মা হতে চাই যে সন্তানগুলো গোটা পৃথিবীকে কাঁপিয়ে দেবে। এরকম একটা সন্তানের মা হতে পারলে আপনার আর কি লাগে? ফেরেশতারা আপনাকে স্যালুট করবে, মানুষ আপনার নাম ধরে বলবে অমক মায়ের সন্তান। আপনাদের সন্তানদেরকে সমাজে রেসপন্সিবল হিসেবে বানান, ওরা যেন বুঝে, ওরা যেন সমাজটা বুঝে। আপনার বাচ্চারা কি বলেন? শুধু কিছু কম্পিউটার গেম ছাড়া কিছুই বুঝে না, অথবা কিছু কার্টুন ছাড়া তারা কোনো কিছুই বুঝে না। বাংলাদেশে কি হচ্ছে এটা আপনাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে না? পৃথিবীতে কি হচ্ছে তা বোঝাতে হবে না? গাজায় যেহেতু মানুষকে হত্যা করছে, এই বাচ্চাগুলো যদি না জানে তাহলে মুসলিম উম্মার প্রতি ওদের দরদ কবে তৈরি হবে? ওদের সামনে মানুষকে হত্যা করা হলো, ওরা কেবল ভিডিও গেম করবে, ভিডিও তুলবে, কারণ ফেসবুকে একটা পোস্ট দেওয়া রাখবে, এর বাইরে কিছুই না। এখন তাই হচ্ছে না যে একটা মানুষকে মারছে কিন্তু 100 জন ওইখানে ছবি তুলতেছে, অথচ 100 মানুষ না 2 জন মানুষ দাঁড়িয়ে গেলে ওই সন্ত্রাসীরা এখান থেকে পালাতো। আর ওদেরকে আমরা সমাজের রেসপন্সিবল হিসেবে তৈরি করছি না, ওদেরকে সমাজের বাস্তবতা বোঝাচ্ছি না। পৃথিবীতে এটা ঘটছে, এটা তোমাদেরকে বুঝতে হবে, এর বিপরীতে তোমাদেরকে কাজ করতে হবে, তোমাদেরকে ওইখানে নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে তোমাদেরকে দাঁড়াতে হবে। তিনি দেখেন না কি করেছেন? তিনি ছোটবেলায় যখন তিনি সিরিয়া থেকে তার চাচার সাথে ফিরে আসলেন, সেখানে এসে দেখলেন এখানে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। হরবুল ফিজার 12 বছর বয়স। হরবুল ফিজার মানে কি?
পাপীদের যুদ্ধ, পাপাচারের যুদ্ধ। ইনি এসে দেখলেন এই যুদ্ধ, তিনি ভাবলেন যে যুদ্ধ কেন হবে, এই জাতীয় যুদ্ধ বন্ধ করে দেওয়া দরকার। আমাদের বাচ্চাদের কি অবস্থা? আপনার বাচ্চা বরং মারামারি তৈরি করে দেয় স্কুল থেকে বাসায় যাওয়ার পরে। এরপরে বলেন, মা আমারও তো আমাকে একটু চোখ রাঙানি দিয়েছিল। এরপরে আপনি বাসায় একটা বিশাল বড় লাঠি নিয়ে আসেন, ওই ছেলের আজকে ধরে মারবেন, বই মেরে মারবেন, অথবা তার মার সাথে এসে আপনি ঝগড়া বিবাদ শুরু করে দেন। অথবা আপনার বাচ্চারে বলেন, হ্যাঁ তোমাকে কথা বললো, আচ্ছা দেখে নেমনি, ওরা কি আমাদের চেয়ে বড়, ওরা তো আমাদের চেয়ে ছোট। আপনি তো ড্যামেজ করে দিলেন বাচ্চাকে। অথচ আল্লাহ রাসূল মানে ছোটবেলায় এই যে কিশোর মোহাম্মদ, তিনি এসে যখন দেখলেন এখানে মারামারি লেগেছে, তখন তিনি হেল্পফুল ফুজুল নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, একটা ক্লাব, যেটাকে আপনারা বলেন ক্লাব মানে কি একটা সোসাইটি, একটা সংঘ, একটা সমিতি। এবং এখানে সকল ইয়াং পোলাপাইনকে নিয়ে, ইয়াং জেনারেশনকে নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, এখন থেকে যদি মক্কায় কেউ কারো উপর জুলুম অত্যাচার করে, তার বিরুদ্ধে আমরা সবাই দাঁড়িয়ে যাবো। কারণ আপনার বাচ্চাদের মধ্যে তো ওই অনুভূতি তৈরি হয় না, ও তো বুঝেই না কে কারো উপর জুলুম করতেছে, অত্যাচার করছে, ও তো বুঝেই না। এই অনুভূতি তার মধ্যে তৈরি করে দেওয়া দরকার, বলা দরকার যে হ্যাঁ এটা অন্যায়, এটা অন্যায়। আমি দেখেছি, আমার নিজের কথা বলি, যদি কখন আমার বোনদেরকে আমি দেখেছি, মা আমাকে খুব কম মেরেছেন, এক দুবার মেরেছেন, কারণ আমার বাবা ছোটবেলা মারা গেছে, মনে করছে একটাই ছেলে, এরে নিয়ে থাক। কিন্তু বোনদেরকে দেখেছি খুব মেরেছে। কি হয়েছে? কেউ একটা বোনদের বিরুদ্ধে এসে অভিযোগ দিয়েছে, কিন্তু বোন আসলে এখানে অপরাধী না, তো তারপর মা মেরেছে। তোমার বিরুদ্ধে কেন অভিযোগ আসলো? আমি তোমার বিরুদ্ধে অভিযোগ নিতে চাই না। বিশাল বড় লাঠি, মানে দেখতাম রান্না করতে গিয়ে এতটুকু পর্যন্ত লাঠি, ওই লাঠি দিয়ে পিটা। অথচ উনি ক্লাস 2 পাস, উনি ক্লাস 2 পাস, কিন্তু উনি আমাদেরকে পড়াইছে। এখন মায়েরা আপনার মানে MA পাস, অথবা ধরেন ডিগ্রি পাস, অথবা PhD, এরপরে আপনাদের বাচ্চাদেরকে এগুলো কি চিড়িয়াখানা রাখবো নাকি ঘরে রাখবো বুঝতে পারতেছি না, কোথায় রাখা উচিত আমরা কোনোভাবেই বুঝতে পারছি না। আপনাদের এই যে ওরা সমাজের ব্যাপারে ওরা ভালো করে বুঝুক, সমাজ ওদের দায় কি, দায়িত্ব কি, এই জায়গাটা তাদেরকে বুঝতে হবে। এই জায়গাটা, এইগুলোর মধ্যে তাদের মধ্যে অনুভূতি তৈরি, ওদেরকে সমাজে নিয়ে যান, ওরা যাক একবার, ওদেরকে বস্তিতে নিয়ে যান, দেখো, এবং ওদেরকে দিয়ে কাজ করান, ওদেরকে রাস্তা একবার সাফ করান, ঘরটা একবার পরিষ্কার করান, তোমার টয়লেটটা তুমি পরিষ্কার করবে। আমার বাচ্চাদেরকে আমি বলি, তোমার রুম তোমাকে পরিষ্কার করতে হবে। আমি আধা ঘন্টা সময় দিলাম, আমি দেখতে চাই সবকিছু, এভরিথিং ইজ টাইডি ইন देयर প্রপার প্লেস, সবকিছু তার জায়গা মতো আছে। এটা আমি বলি, এটা করতে হবে আধা ঘন্টা, তোমার টয়লেট তোমাকে সাফ করতে হবে। ওরা এসে টয়লেট সাফ করে, আমি এখন আমার অফিসে ঢুকে আমার টয়লেট আমি নিজে সাফ করি। এখন আমরা সবাই জানে যে আমি টয়লেট ঢুকলে কমপক্ষে 10 মিনিট আমি সময় আগে পরিষ্কার করার, অন্য ওরা পরিষ্কার করে গেলে আমি পরিষ্কার করি। এখনো আমার নিজের খাবার পরে আমার প্লেটটা আমি নিজে এখনো ধুয়ে রাখি আমার বাসায়। এটা ওদেরকে রেসপন্সিবিলিটি, ওদেরকে এরকম শেখানো সমাজের মধ্যে। আমি যখন মানে গাজার ছবি দেখি তখন আমি কাঁদি, ডেইলি আমার কাঁদতে মনে হচ্ছে। আমি জানি না আপনাদের বাচ্চাদের মধ্যে অনুভূতি তৈরি হচ্ছে কিনা, কেন হবে না বলে? এটা সমাজের সাথে ওদেরকে এঙ্গেজ করে দেয়া। না, তোমার বাবা সমাজের প্রতি দায়িত্ব আছে। আজকে আমার ছেলেকে আমি বলেছি, বাবা তুমি কি হতে চাও বলো, সমাজের প্রতি তোমার দায়িত্ব আছে, এই সমাজে এই অন্যায় আছে, অন্যায়গুলো তোমাকে প্রতিরোধ করতে হবে, এগুলোর ব্যাপারে তোমাকে কাজ করতে হবে। আপনার নবী তাই করেছে। নবীকে এমনি হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে বললেন, যেমন বাংলাদেশে বলে উৎসরিতুর বিয়ে, এ মেয়ে তোমার বিয়ে এখন চলো উঠো, এরকম তো ছিল না যে আল্লাহ বলছে যে তোমার নবী বানিয়ে দিলাম। নবী তিনি যদি না হতেন, আল্লাহ যদি তাকে নবুয়ত না দিতেন, তাইলে ওই সমাজে না গোটা পৃথিবীতে তার মতো ভালো একজন মানুষ পাওয়া যেত। যদি তিনি নবুয়তের দায়িত্ব নাও পেতেন, তাহলে গোটা পৃথিবীতে তার মতো একজন ভালো মানুষ পাওয়া যেত। নবুয়ত বাদই দিতাম। তাহলে এই চরিত্র আমাদের বাচ্চাদের মধ্যে, এই চরিত্র তাদের মধ্যে নির্মাণ করা দরকার। দেখেন না, মারামারি লাগছে, মারামারি লাগার পর এরপরে লোকেরা এসছে যে বয়স মাত্র 25, 26, 27 বলছে উনি ছাড়া আমাদের প্রবলেম কেউ সমাধান করতে পারবে না। অসমক্কার সকল বড় বড় রাজনৈতিক নেতারা, অথবা বিশাল বিশাল ব্যবসায়ী, অথবা বৃদ্ধরা, বুদ্ধিজীবীরা সবাই আছে, কিন্তু এসে ইয়াং ম্যানের কাছে। আর আমাদের বাচ্চারা যদি ইউনিভার্সিটিতে যায়, প্রতিদিন টেনশনে থাকে কোথায় যেন মারামারি করে মাথাটা ফাটাই আসছে, অথবা কোথায় যেন গাঁজা খেয়ে শুয়ে আছে, অথবা বসে আছে, নাকি অবস্থা তো এই। অথচ তার কাছে লোকেরা আসতো যে না, উনি সমস্যার সমাধান করে দেবে, ওনার কাছে যেতে হবে আমাদের সমস্যার সমাধান করার জন্য, কারণ উনি সত্যিকার অর্থে সমস্যার সমাধান করে দেন। নিজের মধ্যে ক্যাপিটাল তৈরি করা, যেই কাজে তিনি গিয়েছেন তিনি সেখানে সফল, যেখানে গিয়েছেন। বাচ্চাদের মধ্যে এই কারণে যেটা বলছি, বাচ্চাদের মধ্যে কিছু মোরাল ক্যাপিটাল, মানে ওদের মধ্যে সত্যিকার অর্থে কিছু এমন কিছু যোগ্যতা তৈরি করে দেন, যে যোগ্যতা নিয়ে আপনি গর্ব করতে পারবেন। যোগ্যতা এমনিতেই তৈরি হয় না, যোগ্যতা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তৈরি হয়, এবং এর জন্য সময় দেওয়া লাগে। যারা ব্যবসা বাণিজ্য করে, দেখেন ব্যবসার জন্য কি করে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা ব্যবসার জন্য কি করে, বাচ্চাদেরকে কেবল স্বপ্ন দেখানো, তুমি একটা ভালো চাকরি করো, হ্যাঁ তুমি ভালো চাকরি করবা, তুমি একটা প্রতিষ্ঠানে সিও হবা, যেন তুমি মাসে 1 কোটি টাকা ইনকাম করতে পারো, অথবা তুমি ব্যবসা করো যেন মাসে তুমি 10 কোটি টাকা ইনকাম করো। তোমাকে টাকা লাগবে কারণ তুমি মানুষের জন্য কাজ করো। তোমার মা, তোমার বাবা, এর বাইরে তোমার দাদা দাদি, তোমার নানা নানি, তোমার চাচা চাচি, বা তোমার ফুফু খালা, তাদের জন্য তোমাকে করতে হবে। এর জন্য তোমাকে করতে হবে, তুমি যোগ্য করে তোলো। কেন তুমি 10,000 টাকার চাকরির পেছনে তোমাকে ঘুরতে হবে?
তুমি 1 লাখ টাকা ইনকাম করতে পারো, 1 কোটি টাকা ইনকাম করতে পারো, এরকম যোগ্য করে তোলেন না, এখনই তোলেন। কে তুলবে এটা? আপনি মনে করছেন স্কুলে তাদেরকে এরকম বানায় দেবে, ইউনিভার্সিটি বানাবে? আপনাকে বানাতে হবে। সন্তান আপনার, আপনি আরেকজনের দিকে তাকিয়ে থাকেন কেন? এবং এই কারণে আপনারা নিজেরা ওদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করেন। এবং এগুলো তিনি নবী হওয়ার পূর্বেই তাকে বিয়ে করার জন্য খাদিজা ওই সমাজের সবচেয়ে বিদুষী, সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে ধনী নারী তাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাইছে। আর আমাদের ছেলেদেরকে বিয়ে করার জন্য আমরা মেয়ে খুঁজি, অমুকে রিজেক্ট করে না, আপনার ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, কারণ অযোগ্য না। আমার কাছে কমপক্ষে 100 বায়োডাটা আছে, বাংলাদেশে একবার টপ ক্লাসের হাজার হাজার কোটি টাকার মালিক, এদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য আমি কোনো ছেলে পাই না, আমি কোনো ছেলে পাই না বিয়ে দেওয়ার জন্য। আজকেও আসছে, আস্তে আস্তে আমাকে একজন বোন, আমার স্টুডেন্ট, বোন মানে আমার বুড়ো স্টুডেন্ট আর কি, বলে স্যার আমার মেয়ের তো বিয়ে দিতে চাই, আপনাদের মতো একটা ভালো ছেলেকে খুঁজে দেন, একটু দিনদার, কিচ্ছু লাগবে না। কমপক্ষে সেদিন আমার বাসায় গেছে কমপক্ষে 20,000 কোটি টাকার মালিক, বলছে আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেন, কিচ্ছু লাগবে না, শুধু ভালো ছেলে দেন। আমি একটা খুঁজে পাই না, অথচ হাজার হাজার ছাত্র আমার স্টুডেন্ট, কমপক্ষে 30-40 হাজার ছাত্র স্টুডেন্ট আছে, কিন্তু খুঁজে পাই না একটা। তা আপনাদের বাচ্চাদেরকে এরকম করেন না যে মানুষ আপনাদের বাচ্চাদের পেছনে ঘুরবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, অথবা মানুষ আপনাদের মেয়েদের পেছনে ঘুরবে তাদের ছেলেদেরকে বিয়ে করানোর জন্য। এরকম করে গড়ে তোলা আপনাদের দায়। পরে নাকে তেল দিয়া, মানে চোখে তেল দেওয়ার পরে কাঁদলে তো আর লাভ হবে না, পরে কাঁদলে আর কোনো লাভ হবে না, পরে কাইদা দরিয়া বাসায় দিতে পারবেন, কিন্তু কোনো কাজ হবে না পরবর্তী। অথবা এখন দিস রাইট টাইম, এটা হচ্ছে মাটির বোলার মতো, এটাকে আপনি ইট বানাতে পারেন, অথবা এটাকে আপনি কি ফেলেও দিতে পারেন, তখন এটা দুর্গন্ধময় হয়ে যাবে। যে মাটি ফেলে রাখলে কি হয়, দুর্গন্ধময় হয়ে যায়। অথবা এটাকে আপনি শক্তিশালী কোনো কিছু একটা তৈরি করতে পারেন, শোপিস বানাতে পারেন, অ্যাট্রাকটিভ কোনো জিনিস তাকে দিয়ে আপনি তৈরি করতে পারেন। এগুলো আমাদের বাচ্চাদের জন্য, আমাদের শিশুদের জন্য, আমাদের কিশোরদের জন্য দরকার। তিনি এত বুদ্ধিজীবী ছিলেন, তিনি যখন কথা বলতে লোকেরা মুগ্ধ হয়ে থাকতো। এই জ্ঞান কোত্থেকে আসলো? আপনার বাচ্চারা কি পড়ে? কেবল একটাই পাইছে, তা হলো যে ওই যে কার্টুন পড়ে, শুধু কার্টুন, আর কিচ্ছুই পড়ে না। আর কার্টুন দেখতে দেখতে হিন্দু মুখস্থ, যে এই ভাষা পৃথিবীর কোনো কামে লাগে না এটাই মুখস্থ, অথচ আরবি একটা শব্দ বলতে পারে না, অথচ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। কি রাবিশ, কি স্টুপিড, কি জীবনযাত্রা এগুলো, কি জীবনযাত্রা এগুলো। কারণ আপনার বাচ্চারা এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, এই দায় কি আপনার নাই? পোলাপান কেবল জন্ম দেয় কি একমাত্র সফলতা? একমাত্র সফলতা এটা নয়। একমাত্র সফলতা হলো ওদেরকে সত্যি করতে মানুষের করে গড়ে তোলা, ওরা যেন আপনাদের জন্য সম্পদ হয় দুনিয়া এবং আখিরাতে। প্রিয় বোনেরা, আমি জানি যে অনেক টাইম আপনারা বসে আছেন, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আমরা বলি যে আপনারা রাসূলের সিরাতটা পড়েন, জীবনীটা পড়েন। আমি এখনো পড়াই, আমি 25 বছর এই সাবজেক্ট পড়াইছি, এখন আমি প্রতিদিনই পড়ি রাসূলের সিরাত, এবং প্রতিদিন তার উপর আমি লেকচার শুনি যে তার ব্যাপারে কে কি বলেছে, এবং আমি পড়াচ্ছি, নতুন করে কোর্স পড়াচ্ছি, নতুন করে আরো কমপক্ষে আমি এখন আমি রাসূলের জীবনী পড়াচ্ছি, কমপক্ষে 30টা বই এখন আমি পড়তেছি ডেইলি। মানে এই বইতে এই ব্যাপারে কি বলা আছে, ওই বইতে বলে কি বলা আছে, এখনো পড়ে। এটা পড়া দরকার, এটা হচ্ছে জ্ঞান রাখর। আসলে জীবনী পড়লে আপনার এমন দূরদর্শিতা তৈরি হবে যেটা আপনি কোথাও পাবেন না, পৃথিবীর সব বই পড়লে আপনি পাবেন না। কারণ তিনি পৃথিবীর সবচেয়ে সফল মানুষ। আপনি ব্যবসায়ী বানাতে চান, তার মতো করেন। আপনি সবচেয়ে ভালো মানুষ বানাতে চান, আপনি সবচেয়ে ভালো নেতা বানাতে চান, তার মতো বানান। সবচেয়ে ভালো আল্লাহওয়ালা বানাতে চান, তার মতো, তার চেয়ে বড় কোন প্যারামিটার আপনি তার চেয়ে বড় মানুষ বানাবেন? আপনি স্বামী বানাতে চান, আপনার ছেলেরা তো একটা স্বামী হবে পরবর্তীতে। আপনি একটা ভালো স্বামী বানাতে চান, আপনি তার মতো হলে তো ওনার অধীনে ওনার যত স্ত্রী থাকবে, তার স্ত্রীরা তো তাকে মানে যে পরিমাণ ভালোবাসতেন, জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। অথবা যদি আপনার যদি চান যে আপনার সন্তান একজন ভালো বাবা হোক, তাহলে তার চেয়ে ভালো বাবা কই? রাসূলের চেয়ে ভালো বাবা কোথায়? তার কন্যা সন্তান হচ্ছে তার কন্যা জান্নাতের শ্রেষ্ঠতম নারী, এবং তার কন্যা, তার নাতিরা হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠতম কি যুবক, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন। আপনি দেখেন তো তার পরিবারে তার স্ত্রী হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠতম নারী, তার স্ত্রীও জান্নাতের শ্রেষ্ঠতম নারী, অথবা জান্নাতের নারীদের নেত্রী, এবং তার মেয়েও জান্নাতের নারীদের নেত্রী। এর চেয়ে ভালো পরিবার আপনি কোথায় পাবেন? অথবা একটা ভালো সুখী পরিবার, সমৃদ্ধ পরিবার, দ্বীনী পরিবার, অথবা ভালো মানুষ, সফল মানুষ দুনিয়ায় আখিরাতে, এক সকল দৃষ্টিতে যদি আপনি আসেন, তাহলে তাকে ছাড়া তো আপনার কাছে কোনো উপায় নাই, কোনো এক্সাম্পল নেই। অথবা সেই কারণে তার জীবনীটা আপনাদের অবশ্যই পড়তে হবে, এবং এটা পড়া কেবলমাত্র পড়ার জন্য না, এটা আপনার জীবনে বাস্তবায়ন করার জন্য পড়ুন, আপনাদের জীবনে বাস্তবায়ন করার জন্য পড়ুন। আল্লাহ সবাইকে অনেক কল্যাণ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের যে আয়োজনটাকে আল্লাহ কবুল করে নিন, এবং আপনারা কষ্ট করেছেন।